নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব ভিবিজি রামজির আন্ডারে ওয়েজ রেট ৩০০ টাকা হলেও কাজ করলেই লেবাররা কিন্তু ৩০০ টাকা পার ডে হাজিরা কিন্তু পাবেন না। আর এই হাজিরা বা মজুরি যেটা আছে তারা কেন পাবেন না সেটা নিয়ে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে বলে রাখি, যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘ প্রায় ৫ বছর থেকে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ বন্ধ ছিল। যখন ১০০ দিনের কাজ নতুন করে শুরু হলো, কিন্তু সেটা পরিবর্তন হয়ে হয়ে গেল ভিবিজি রামজি। এতদিন যেটা ছিল এমজি এনার্জিস, এখন সেটা ভিবিজি রামজি। এই ভিবিজি রামজি শুরু হলো 1 জুলাই ২০২৬ থেকে। যখন শুরু হলো তারপরেই কিন্তু আপনারা দেখেছেন নোটিফিকেশন বের হয়েছে যে এখন প্রত্যেকটা আনস্কিলড বা অদক্ষ শ্রমিকদের মজুরি দেওয়া হবে ৩০০ টাকা পার ডে। এটা শুনতে ভালো লাগলেও কাজ করলেই কিন্তু সমস্ত লেবাররা ৩০০ টাকা করে কিন্তু মজুরি পাবেন না। এই মজুরি পাবেন তারা কিন্তু যে পরিমাণ কাজ তাদের করতে হবে বা মেজারমেন্ট যেটা হবে সেটার ভিত্তিতে কিন্তু এবার টাকা পাবেন। আপনারা জানেন এবার কিন্তু সমস্ত কাজের মেজারমেন্ট ইএমবির মধ্যে দিয়ে করতে হবে। আর এই ইএমবিটা করে থাকেন হলো গিয়ে গ্রাম পঞ্চায়েতের যিনি নির্মাণ সহায়ক বা এনএস, যাকে আমরা বলি, বা ইঞ্জিনিয়ার যিনি আছেন গ্রাম পঞ্চায়েত, তিনি কিন্তু প্রত্যেকটা কাজ মেজারমেন্ট করে সেগুলো কিন্তু এমবিতে লিখবেন। সেই এমবিতে যা লেখা হবে সেটা কিন্তু আবার এমআইএস এ এন্ট্রি করা হবে। সেই এমআইএস এ এন্ট্রি করার পর সেটা কিন্তু ব্লক লেভেলের যারা ইঞ্জিনিয়ার থাকবেন তারা কিন্তু চেক করে দেখবেন যে সঠিকভাবে মেজারমেন্টটি এন্ট্রি হয়েছে কিনা বা মেজারমেন্ট হয়েছে কিনা। এই সমস্ত কিছু করার পরে তারপরে কিন্তু যা পরিমাণ কাজ হবে সেই ভিত্তিতে কিন্তু লেবারদের অ্যাকাউন্টে টাকা যাবে। অর্থাৎ একটা লেবারকে যে পরিমাণ কাজ করার কথা ৩০০ টাকা পাওয়ার জন্য, সেই পরিমাণ কাজ যদি না হয়ে থাকে তাহলে পরে কিন্তু লেবাররা সারাদিন কাজ করলেও ৩০০ টাকা মজুরি কিন্তু তারা পাবেন না। এটা কিন্তু ভালো করে মাথায় ঢুকে রাখুন, কারণ পূর্বে যখন কাজ হতো ১০০ দিনের তখন কিন্তু আপনারা জানেন গ্রাম পঞ্চায়েত যারা এইচটিপি রয়েছে, জিআরএস রয়েছে, এরা কিন্তু ফিল্ড লেভেলে ভিজিট করতো। তারাও কিন্তু মেজারমেন্ট করার জন্য মেজারমেন্ট শিট ইউজ করতো। এই মেজারমেন্ট শিট কিন্তু তারাই ইউজ করতো যারা কন্ট্রাকচুয়াল জিআরএস বা এইচটিপি ছিলেন। কিন্তু নির্মাণ সহায়ক বা ইঞ্জিনিয়ার যারা আছেন তারা কিন্তু এমবি ব্যবহার করেন, অর্থাৎ মেজারমেন্ট বুক আছে সেই বুক কিন্তু তারা ব্যবহার করে থাকেন। এইবার এটা কিন্তু ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে যে সমস্ত কাজ ইএমবি অর্থাৎ এমবি লেখার পরে সেটা কিন্তু এমআইএস এ এন্ট্রি করতে হবে, এবং সেটা কিন্তু নির্মাণ সহায়কদেরই লগ ইন দেওয়া হচ্ছে। তারাই কিন্তু এই ইএমবি এন্ট্রি করবেন। এবার যখন তারা ইএমবি এন্ট্রি করবেন, তার মানে বুঝতে হবে আপনাকে যে লেবার যা কাজ করবে সেটাই কিন্তু তারা মেজারমেন্ট বুকে তুলবেন। এবার যদি ধরুন ৫০ জন লেবার কাজ করেন, তাদের যদি একদিনে ধরে রাখুন ২০ মিটার একটা ড্রেন তারা কমপ্লিট করতে পারে। এবার দেখা গেল ৫০ জন লেবার মিলে মাত্র ৫ মিটার ড্রেন কেটেছে, তাহলে পরে কিন্তু তারা প্রত্যেক দিন যে পরিমাণ কাজ করার কথা সেটা করতে না পারার জন্য তাদের কিন্তু ৩০০ টাকা মজুরি হবে না। অর্থাৎ যে পরিমাণ কাজ করবেন সেই পরিমাণ মেজারমেন্ট নেওয়ার পরে তারপরেই কিন্তু সে টাকাটা পাবেন। সেজন্য বলছি ৩০০ টাকা হাজিরা হলেও তারা কিন্তু পাবেন না। অর্থাৎ এবার কিন্তু মেজারমেন্টের মাধ্যমেই কিন্তু টাকা দেওয়া হবে লেবারদের অ্যাকাউন্টে। আর আপনাদের বলে রাখি, ভিবিজি রামজির আন্ডারে কিন্তু প্রচুর কাজ ধরা আছে, অর্থাৎ প্রায় ৩১৮টা পারমিসিবল ওয়ার্ক আছে। সেখান থেকে কাজ ধরবেন গ্রাম পঞ্চায়েত। সেই কাজগুলো যখন ফিল্ডে নামানো হবে তখন কিন্তু সুপারভাইজারকে বুঝিয়ে দেওয়া হবে যে একজন লেবার পার ডে কত পরিমাণ কাজ করবেন। তারপরে সেটা একটা গ্রুপ ওয়াইজ কিন্তু তাদেরকে ভাগ করে দেওয়া হবে। সেই দিনের যদি সেই গ্রুপ যে পরিমাণ কাজ ধরা আছে সেটা তারা করতে পারেন, তাহলে পরে তাদেরকে কিন্তু অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে ছেড়ে দেওয়া হবে। এবার টোটাল কাজ হয়ে যাওয়ার পরে ৭ দিন পর বা ১৪ দিন পর যখন কাজটা শেষ হয়ে যাবে তখন কিন্তু ইঞ্জিনিয়ার গিয়ে মেজারমেন্ট করবেন। মেজারমেন্ট করে যা পরিমাণ কাজ হবে সেটার ভিত্তিতে কিন্তু টাকা সে ভাগ করে দেবেন। সেজন্য বলছি ৩০০ টাকা মজুরি হলে পরেও কিন্তু পার ডে ৩০০ টাকা মজুরি সে পাবে না। এটা বলা যেরকম সত্যি, আবার যদি কাজ ঠিকঠাক হয়ে থাকে তাহলে ৩০০ টাকা সে পাবে। অর্থাৎ কাজের ভিত্তিতেই ৩০০ টাকা মজুরি লেবারদের কিন্তু অ্যাকাউন্টে যাবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা যখন কাজ করবেন, যারা বিশেষ করে জব কার্ড হোল্ডার, যদি আপনারা ফিল্ডে কাজ করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে মেজারমেন্ট হচ্ছে।
এবার সেই মেজারমেন্টটা সঠিকভাবে যদি আপনি করতে পারেন, অর্থাৎ আপনার যা কাজের পরিমাণ করার কথা সেটা যদি ঠিকঠাক করতে পারেন, তাহলে পরে আপনার কোনো প্রবলেম নেই। আপনি ৩০০ টাকা করেই পার ডে মজুরি পাবেন। যদি কাজ কম করেন তাহলে পরে সেক্ষেত্রে পরিমাণ টাকা কমে যাবে, সেটা আপনি পাবেন। তো যাই হোক, আপনারা জানেন, আপনারা যারা কাজ করবেন তারা যদি ঠিকঠাক করেন তাহলে পরে তো আপনার কোনো প্রবলেম নেই। আশা করি আপনি কাজটা ঠিকভাবেই করবেন। তো যাই হোক, পরবর্তী ভিডিওটা আমি আরো বিস্তারিতভাবে এইসব বিষয়ে বলবো। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে এরকমই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ধন্যবাদ।